নমস্কার, আমি গণেশ আপনাদেরকে বলছি আম গাছ বসানোর পদ্ধতি যাকে বললে বুঝতে পারবেন কীভাবে বসাতে হয় আম গাছ, সেইটা আমি বলছি আপনাদের ঘরে। এই ধরনের এটা হিমসাগর গাছ, এটা হচ্ছে হিমসাগর গাছ। এই গাছটা যখন বসাবে, এই প্যাকেটটা দেখছেন, এই যে প্যাকেটটা, এই প্যাকেটটা এতটা বসাবে গাছটা। এই প্যাকেটটা খুলে দেবেন বা মাটির গুলের হলে এইটাকে কেটে দেবেন, কেটে দিয়ে এতটা বসাবেন। গাছটা এতটা বসাবে, যতটা মাটি ততটা বসাবেন, যতটা মাটি ততটাই বসাবেন। আর গর্তটা আরও 15 দিন আগে গর্ত খুঁড়ে রাখবে। গর্তর মধ্যে হালকা জৈব সার দিতে পারেন বা রাসায়নিক সার দেবেন না। আর গাছ যখন বাড়িতে বসাবে সব সময় দেখবে যেখানে যে জায়গার মধ্যে হয়তো বাড়ির মলমূত্র বা গোবর সার বা যেসব জায়গায় ফেলে, বাড়ির গোচনা যেগুলো ফেলে, সেই জায়গায় গাছটা বসাবে না। আম গাছ সেই জায়গায় বসাবে না। সেই জায়গায় বসালে গাছ পরে যদি গাছ বড়ও হয়, সে গাছের পাতা আস্তে আস্তে ঝুলে যাবে বা শুকিয়ে যাবে। গাছটা সেভাবে গ্রোথ হবে না, গাছটা কমজোরি হয়ে যাবে। গাছ অনেক সময় মারা যায়, গাছ মারাও যাবে। তাই আপনারা ওই জায়গা বাদ দিয়ে সবসময় গাছ বসাবেন। আর গাছ যখন বসাবেন, গাছেতে রাসায়নিক সার দিয়ে বসাবেন না সবসময়ের জন্য। এটা আপনি জৈব সার অল্প দিতে পারেন প্রয়োজন মতন। পরে গাছে যখন জল বেশি পরিমাণে জল দেবে না, অল্প অল্প জল দেবে। আর বর্ষাকালে দিকে দেখবে যেন গাছের গোড়ায় জল না জমে, বা তার পরের বছর যখন গাছে বউল আসে সেই সময় চেষ্টা করবে বেশি জল দেবে না। অনেক সময় গাছের বউল এলে অনেকে দেখে যে গাছের বউল এসছে বা আম ধরেছে কলমের গাছে, বেশি বেশি জল দেয়, তার জন্য অনেক সময় গাছ মারা যায়। সেই সময় জলটা অল্প দেবে, সবসময় অল্প দিয়ে গাছটা দিলে গাছটা তার প্রয়োজন মতন জল খাবার নিতে পারবে। বা বেশি দিলে গুঁড়া পচে গিয়ে গাছটা মারা যায়।